যেটা তিরমিজির বর্ণনায় এসেছে, নবীজি বলেন কেউ যদি রমজানের বাইরে রোজা রাখতে চায় সেজন্য মুহররম মাসে রোজা রাখে। কেন? এই মাসে ফিহি ইয়াউমুন ইয়াতুবু ফিহি আলা কওমি, এই মাসে একটা দিন আছে যেই দিনে আল্লাহ তাআলা বান্দাদেরকে ক্ষমা করে দেন, তাদের তওবা কবুল করেন এবং ভবিষ্যতেও তওবা কবুল করবেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق إلى الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قلنا اهبطوا منها جميعا فإما يأتينكم مني هدى فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সকলেই জবান খুলে আওয়াজ দিয়ে বলি রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সমস্ত প্রশংসা মহিয়ান গরিয়ান সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে মাগরিবের সালাত আদায় শেষে পৃথিবীর সবচেয়ে দামি এবং পবিত্র স্থান, সমস্ত মুমিন এবং মুসলমানের প্রশান্তির জায়গা মসজিদে সবচেয়ে দামি এবং পবিত্র কিতাব কোরআনে কারিমের তাফসিরের দরসে বসার তৌফিক দান করলেন। এজন্য আমরা সকলেই কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ, এবং লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন এর পবিত্র রূহের ওপর, যার উম্মত হওয়ার পরম সৌভাগ্য আল্লাহ আমাদেরকে দান করেছেন। আমরা তার শানে সংক্ষেপে দরুদ পাঠ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আমাদের ধারাবাহিক সাপ্তাহিক তাফসিরের আজকের দরস সূরা মারিয়াম আয়াত নং 54 থেকে শুরু হওয়ার কথা নিয়ম অনুযায়ী, কিন্তু যেহেতু আজকের মাগরিবের পর থেকে মুহররম মাসের 9 তারিখ শুরু হয়েছে, তার মানে আগামীকাল শনিবার 9 তারিখ, এর পরের দিন রবিবার 10 তারিখ,
আর এই 10 তারিখকে বলা হয়, মুহররম মাসের 10 তারিখকে বলা হয় আশুরায়ে মুহররম বা আশুরা। আশুরা অর্থ দশম, অর্থাৎ মুহররম মাসের 10ম তারিখকে বলা হয় আশুরায়ে মুহররম। যেহেতু আশুরা একেবারেই সন্নিকটে আসন্ন, সেজন্য মনে হলো আজকে ওই ধারাবাহিক আলোচনাটা বন্ধ রেখে এই বিষয়ের উপরে কিছু কথা বলা দরকার। যে কারণে আমি আজকের বিষয়বস্তু নির্বাচন করেছি মুহররম ও আশুরা, তাৎপর্য, করণীয় ও বর্জনীয়। সেই আলোকে আমি কোরআনে কারিম থেকে সূরাতুল বাকারাহ এর 38 এবং 39 দুইটা আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করলে তিলাওয়াতকৃত আয়াত দ্বয়ের আলোকে উক্ত বিষয় সম্পর্কে কিছু জরুরি কথা খুব সংক্ষেপে আপনাদের খেদমতে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমা তাওফিকি ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মুহতারাম হাজিরিন, যেই দুইটা আয়াত আমি তিলাওয়াত করেছি, এই দুইটা আয়াতের অনুবাদ শোনার আগে একটা বিষয় আমরা বুঝে নেই। এই পৃথিবীতে মানুষ বসবাস করার আগে ফেরেশতারা বসবাস করেছে এবং ফেরেশতারা বসবাস করার আগে জিনরা বসবাস করেছে। যখন জিন জাতি ব্যাপকভাবে আল্লাহর অবাধ্য হলো, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে তাদেরকে শায়েস্তা করলেন এবং তাদের জায়গায় ফেরেশতাদের থাকার অনুমতি দিলেন। এরও বহু পরে আল্লাহ রাব্বুল আলামিন ইরাদা করলেন, মনস্থ করলেন যে তিনি পৃথিবীতে খলিফা বানাবেন। কি বানাবেন? আয়াত এসেছে কোরআনে কারিমে, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আমার এই জমিনে খলিফা পাঠাতে চাই। খলিফা মানে প্রতিনিধি, যারা আমার প্রতিনিধি হয়ে আমার জমিনে আমার আইন বাস্তবায়ন করবে, এদেরকে বলা হয় কি? খলিফা। অর্থাৎ মানব জাতি আল্লাহ তাআলা সৃষ্টির ইচ্ছা করলেন। সেই হিসাবে প্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, সঙ্গিনী হিসাবে হযরত হাওয়াকে সৃষ্টি করলেন। তাদেরকে প্রথমত থাকার জায়গা দিলেন বেহেশতে। আসলে তারা বেহেশতেই সবসময় থাকবে এটা আল্লাহর ইচ্ছা ছিল না। যদি সেটাই হবে তাহলে পৃথিবীতে পাঠাবে কিভাবে? তাদেরকে সাময়িক সময়ের জন্য বেহেশতে রাখা হয়েছিল, এজন্য যে সবাই না হোক অন্তত আমাদের আদি পিতা আদম, তিনি তো বেহেশতে দেখেছেন, তার মানে বিষয়টা নিশ্চিত হোক বেহেশত আছে, বেহেশতের সুখ শান্তি আছে। যে কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার কিছু কিছু নৈকট্যশীল বান্দাদেরকে সচক্ষে জান্নাত জাহান্নাম দেখিয়েছেন। এটা এজন্য যে তাদের দেখা এটা বাকিদের জন্য একটা দলিল হবে যে না, জান্নাত জাহান্নাম আছে। আর না হয় তাদেরকে জান্নাতেই আল্লাহ তাআলা রাখতে চাইছেন, অপরাধের কারণে দুনিয়াতে পাঠাইছেন, এরকম ব্যাখ্যা ভুল ব্যাখ্যা। সেটা একটা ওসিলা ছিল দুনিয়াতে আসার, ওই ভুল আসলে ভুলেই না। কারণ যদি হযরত আদম দুনিয়াতে না আসতেন তাহলে আজকে আমাদের এই দুনিয়াতে আসা হতো না। তার মাধ্যমে আমরা দুনিয়াতে এসেছি, সামান্য সময়কে সৎ কাজে লাগানোর বিনিময়ে স্থায়ী জান্নাত লাভের একটা সুযোগ আমরা পেয়েছি। যদি তিনি দুনিয়াতে না আসতেন এত লম্বা সময়ের সুখ আমরা পাওয়ার সুযোগ পাইতাম না। তো এটা আমাদের জন্য রহমত হয়েছে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন একটা সময়ে হযরত আদম হাওয়া তাদেরকে বললেন, তোমরা এবার দুনিয়াতে চলে যাও, বেহেশত থেকে বের হও, দুনিয়াতে যাও। সেই কথাই আল্লাহ তাআলা এখানে বলছেন, কুলনা, আমি বললাম। কুলনা অর্থ কি? আমি বললাম। ইহবিতু, তোমরা নেমে যাও। ইহবিতু অর্থ হচ্ছে নেমে যাওয়া। তোমরা নেমে যাও, মিনহা, এখান থেকে, মানে জান্নাত থেকে, জামিআ, সকলে, তোমরা সকলেই এই জান্নাত থেকে নেমে যাও, দুনিয়াতে চলে যাও। তো হযরত আদম হাওয়া দুনিয়াতে আসলেন, ছিলেন জান্নাতে, সেখান থেকে বের হয়ে কোথায় আসলেন? দুনিয়াতে। একটা মনের ভিতরে কষ্ট, এত একটা শান্তির জায়গায় আমরা ছিলাম, সেখান থেকে দুনিয়াতে আসতে হইল।
তাফসিরে তাওজিহুল কোরআনে লিখেছে, আমার মূল বিষয় কিন্তু সামনে রয়ে গেছে। এই যে আল্লাহ তাআলা হযরত আদম এবং হাওয়াকে দুনিয়াতে পাঠালেন, তারা সুখের ঠিকানা জান্নাত ছেড়ে দুনিয়াতে যে আসলেন, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে আসার নির্দেশ দেওয়ার সাথে সাথে একটা সুসংবাদও দিয়ে দিলেন। সুসংবাদটা কি? ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা। আল্লাহ তাআলা বলেন, ফাইম্মা যখন, ইয়াতিয়ান্নাকুম তোমাদের নিকট আসবে, মিন্নি আমার পক্ষ হতে, হুদা হেদায়েত। হুদা মানে কি? হেদায়েত। যখন তোমাদের নিকট আমার পক্ষ থেকে হেদায়েত আসবে, পথনির্দেশ আসবে, তো ফামান তাবিআ হুদায়া, যারা আমার ওই হেদায়েতকে অনুসরণ করবে, আমি যেই পথনির্দেশ দেই সেটাকে মেনে চলবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ফালা খাউফুন আলাইহিম, তারা যে আজকে জান্নাত ছেড়ে, তোমরা যে আজকে জান্নাত ছেড়ে বের হয়ে গেলে, এই কষ্টটা ভিতরে থাকবে না, এবং ওই হেদায়েতকে অনুসরণ করার কারণে তারা আবার এই জান্নাতে আসবে। তখন জান্নাতে আসার পরে আর বের হওয়ার কোনো চিন্তা থাকবে না, ওয়ালা ইয়াহজানুন, কোনো চিন্তা থাকবে না, কোনো ভয়ও নাই, চিন্তাও নেই। অর্থাৎ জান্নাত থেকে বের হয়ে যাওয়ার যে কষ্ট, এই কষ্টটা থাকবে না। আবার তারা জান্নাতে আসবে, তখন জান্নাত থেকে বের হওয়ার কোনো ভয় থাকবে না। তার মানে তোমরা আজকে জান্নাত থেকে বের হয়ে যাচ্ছ, এটা সাময়িক। হেদায়েতকে অনুসরণ করলে তোমরা আবার জান্নাতে আসবে, আর তখন জান্নাত থেকে বের হওয়ার কোনো মাসআলা নাই। জান্নাতে আসছো তো আসছোই, এরপর আর বের হওয়ার কোনো সুযোগ নাই। এর বিপরীতে ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, এবং যারা কুফুরে লিপ্ত হবে, কুফুরি করবে, ওয়া কাযযাবু, অস্বীকার করবে, বিআয়াতিনা, আমার ওই হেদায়েতকে, উলাইকা আসহাবুন নার, তারা জাহান্নামী, হুম ফিহা খালিদুন, তারা সেখানে সর্বদা থাকবে। এই যে দুইটা আয়াত, এই দুইটা আয়াতের মাধ্যমে একটা বিষয় তো পরিষ্কার হয়ে গেল, আল্লাহ তাআলা হযরত আদম এবং হাওয়াকে দুনিয়াতে পাঠাইছেন মূলত পরীক্ষার জন্যে। পরীক্ষাটা কি? আমার পক্ষ থেকে হেদায়েত আসবে, এই হেদায়েতকে যারা অনুসরণ করবে তারা পরীক্ষায় পাশ করবে, তাদের জন্য আবার এই জান্নাত, যে জান্নাত থেকে তোমরা বের হয়ে যাচ্ছ। আর যদি আমার হেদায়েতকে অনুসরণ না করে, নফসানিয়াতের পিছনে ছুটে দুনিয়ার মোহ যদি তাদেরকে আগ্রাস করে ফেলে, তাহলে তাদের জন্য এই জান্নাত নাই, তারা জাহান্নামে বের হয়েছে তো হয়েছে। তাহলে এখানে মূল বিষয় হচ্ছে পরীক্ষা, এবং সে পরীক্ষা হবে হেদায়েতকে কেন্দ্র করে। কাকে কেন্দ্র করে? অর্থাৎ আল্লাহর দেওয়া হেদায়েত মানলে জান্নাত, আর আল্লাহর দেওয়া হেদায়েত না মানলে জাহান্নাম। এখানে যে কারণে দুইটা আয়াত আমি আপনাদেরকে শোনাইলাম, সেটা হলো এই যে হেদায়েতের কথা বলা হলো, আল্লাহ বলেন আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়েত আসবে। এই হেদায়েতটা কি? এই পথনির্দেশটা কি? এই হেদায়েতটা হচ্ছে এক কিতাবুল্লাহ, আসমানি কিছু কিতাব, আর এক রিজালুল্লাহ, আল্লাহর মনোনীত কিছু নবী এবং রাসূল। হেদায়েত কয় জিনিসের নাম? দুই জিনিসের নাম। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে কিতাব নাজিল করবেন, যেই কিতাবের কাজ হবে তোমাদেরকে জ্ঞান দেওয়া, তোমরা সেখান থেকে জ্ঞান শিখবা। সাথে সাথে আবার মনোনীত কিছু নবী এবং রাসূল আল্লাহ তাআলা পাঠাবেন, তাদের কাজ হবে আসমানি কিতাবের শিক্ষার বাস্তবায়ন করা, তোমাদেরকে প্র্যাকটিস দেওয়া, যে জ্ঞান তুমি যেটা শিখলা এটাকে এভাবে কাজে লাগাতে হবে, তুমি সেখান থেকে যেটা বুঝলা এটাকে এভাবে কাজে লাগাতে হবে। তাহলে কিতাবের কাজ হচ্ছে জ্ঞান দেওয়া, সেখান থেকে জ্ঞান নেওয়া, আর রসুল এবং নবীদের কাজ হচ্ছে সেগুলোর বাস্তবায়ন তাদের কাছ থেকে শেখা। সেই ধারাবাহিকতায় আল্লাহ রাব্বুল আলামিন আদম থেকে শুরু করে আমাদের আখিরি নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত 104খানা আসমানি কিতাব নাজিল করেছেন, অসংখ্য অগণিত নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন। সর্বশেষ কিতাব কোরআন, সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে জান্নাত পাওয়ার উপায় একটা, সেটা হলো আসমানি কিতাবের জ্ঞান অর্জন করা
এবং সেটাকে রসুলের বাতানো পদ্ধতিতে বাস্তবায়ন করা। এই কথাটা আবারও ভালো করে শোনেন। যেই জান্নাত থেকে আমাদের পিতা বের হয়ে আসছেন, আবারও সেই জান্নাত লাভের উপায় কি? আল্লাহ তাআলা যেই কিতাব নাজিল করেছেন, সেখানে যে বিধিবিধান এসেছে সেগুলো জানা আর রাসূলের মাধ্যমে সেগুলোকে বাস্তবায়ন করা। তাহলে জ্ঞান নিব কোরআন থেকে, সুন্নাহ থেকে, আর সেটার বাস্তব প্রয়োগটা গ্রহণ করব রসুলের বাতানো আদর্শ থেকে। তাহলে জ্ঞান হতে হবে কোরআন, আর সেটার বাস্তবায়ন হতে হবে রসুলের আদর্শ অনুযায়ী, রসুলের হাতে গড়া যে সাহাবা একরাম তাদের আদর্শ অনুযায়ী। যদি আমার জ্ঞানের মূল উৎস কোরআন না হয়, ওটা হেদায়েতকে অনুসরণ করা হবে না। অথবা আমার জ্ঞানের মূল উৎস কোরআন, কিন্তু সেটার বাস্তবায়ন যদি নবীজির বাতানো পদ্ধতিতে না হয়, তো সেটাও হেদায়েতের অনুসরণ হবে না। হেদায়েতের অনুসরণ হবে দুইটা জিনিস পাওয়া গেলে। এক, জ্ঞান অর্জন করতে হবে কোরআন থেকে, বিধানটা মানতে হবে কোরআনের, আর সেটার বাস্তবায়ন করতে হবে রসুলের আদর্শকে সামনে রেখে। এটা হলো সর্বক্ষেত্রে, জীবনের প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা অধ্যায়ে সেটার ভালো মন্দ, জায়েজ নাজায়েজ, জায়েজ এবং নাজায়েজ সেটা নির্ণয় করবে কোরআন, সেটার বাস্তবায়ন হবে নবীজির আদর্শ অনুযায়ী। অতএব এই যে আমাদের সামনে যে মুহররম, যে আশুরা, এই আশুরার ক্ষেত্রে কি করণীয় সেটা আমরা গ্রহণ করব কোথা থেকে? বলেন না ভাই সবাই? কোরআন থেকে, সুন্নাহ থেকে। আর বাস্তবায়ন করব ঠিক সেভাবে যেভাবে রসুল বাস্তবায়ন করেছেন, যেভাবে রসুলের হাতে গড়া সাহাবা একরাম বাস্তবায়ন করেছেন। কারণ ওই কোরআনটা সরাসরি নবীজির উপরে নাজিল হয়েছে। আপনি আমি অতটা বোঝা সম্ভব নয় যতটা নবীজি বুঝেছেন। আপনার আমার দ্বারা ওই বাস্তবায়ন সম্ভব নয় যেটা রসুলের দ্বারা সম্ভব হয়েছে। কারণ রসুলকে পাঠানোই হয়েছে কোরআন বোঝার জন্যে, বোঝানোর জন্যে, সেটার আইন বাস্তবায়ন করার জন্যে। অতএব সেটাই আমাদের মাইল ফলক, সেটাই আমাদের অনুসরণীয়। কাজেই এবার আসুন, মুহররম এবং আশুরা সম্পর্কে আলোচনা শোনার আগে আমরা নিজেকে প্রস্তুত করে নেই। আমরা কেবল তাই করব যা কোরআন সুন্নাহ বলে, এবং সেভাবে করব যেভাবে রসুল এবং সাহাবারা করেছেন। কথা তো পরিষ্কার নাকি? এর বাহিরে আর কোনো সুযোগ আছে? নিজের মন গড়া, এদিক সেদিক প্রথা, এই সব কিছুর অনুসরণের কোনো সুযোগ নাই। আমরা সেটাই গ্রহণ করব যেটা কোরআনে আছে, হাদিসে আছে, সেভাবে গ্রহণ করব যেভাবে রসুল গ্রহণ করেছেন। এবার আসুন বিষয়টা কি। প্রথম বিষয় হলো মুহররম মাস। কথা সংক্ষেপভাবে মনোযোগ দিয়ে শোনেন। মুহররম মাস ফজিলতপূর্ণ, তাৎপর্যপূর্ণ একটি মাস। কেন? এই জন্য যে সূরা তাওবাতে এসেছে ৩৬ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, সূরা তাওবা আয়াত নং ৩৬, মনে রাখেন। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ ইসনা আশারা শাহওয়ান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। সূরা তাওবা আয়াত নং ৩৬। ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহ, আল্লাহর নিকট মাস সমূহের সংখ্যা, যেদিন আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকে আল্লাহর কিতাবে নির্ধারিত আছে 12। কত? তার মানে পৃথিবীর সূচনা লগ্ন থেকে আল্লাহর এলেমে এবং লাউহে মাহফুজে মাসের সংখ্যা কয়টা? 12টা। এই হচ্ছে অর্থ। এবার আল্লাহ বললেন মিনহা আরবাআতুন হুরুম, এই 12 মাসের মধ্য হতে 4টা মাস হলো হারাম মাস। কি মাস? এই হারাম মানে হালাল হারাম না, এই হারাম মানে মর্যাদা সম্পূর্ণ। কি সম্পূর্ণ? মানে আল্লাহ তাআলা নিজেই বললেন 12 মাসের মধ্য হতে 4টা মাস হুরুম তথা মর্যাদা সম্পূর্ণ। যে কারণে এই মাসগুলোর সম্মান রক্ষা করতে গিয়ে এই মাসগুলোতে যুদ্ধ বিগ্রহ করা জায়েজ নাই, কোনো গুনাহে জড়ানো জায়েজ নাই, এগুলো সম্মানিত মাস। এখন কথা হচ্ছে 4টা মাস সম্মানিত মাস, মর্যাদা সম্পূর্ণ মাস। ওই 4টা মাস কি? এবার আসুন আয়াতের ব্যাখ্যায় আমরা সহিহ বুখারীর একটা হাদিস নিয়ে আসি। এই যে ব্যাখ্যাটা, এই ব্যাখ্যাটার নাম হলো তাফসিরুল কোরআন বিল আহাদিস, অর্থাৎ হাদিসের আলোকে কোরআনের ব্যাখ্যা। এটার নাম কি? হাদিসের আলোকে কোরআনের ব্যাখ্যা। হাদিসটা সহিহ বুখারীতে এসেছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আস-সানাতু
ইসনা আশারা শাহরান, বছর হলো 12 মাস। মিনহা আরবাআতুন হুরুম, এর মধ্যে 4টা মাস দামি সম্মানিত। সালাসুন মুতাওয়ালিয়াত, এর মধ্যে 3টা মাস হচ্ছে লাগাতার, মানে লাগাতার 3টা মাস হলো হারাম মাস। জুল কআদা ওয়া জুল হিজ্জা ওয়া মুহাররম, কয়টা হলো? 3টা। জিলকদ, জিলহজ, মুহাররম, লাগাতার না? জিলকদ, জিলহজ, মুহাররম। নবীজি বলেন সালাসুল মুতাওয়ালিয়াত, 3টা মাস হচ্ছে লাগাতার, জিলকদ, জিলহজ, মুহাররম। ওয়া রাজাবু মুদার বাইনা জুমাদাই ওয়া শাবান, আর একটা মাসের নাম হচ্ছে রজব, যেটা জুমাদাল উখরা এবং শাবানের মাঝখানে। জুমাদাল উখরা, রজব, শাবান। তো শাবান এবং জুমাদাল উখরার মাঝে হলো কি? রজব। এই রজব মাসটাও হচ্ছে হারাম মাস। তাহলে ওই দিকে 3টা লাগাতার, এই দিকে রজব, মোট হলো কয়টা? 4টা। দেখেন 12টা যে মাস, শুরুর মাসটাও হারাম, তার মানে বছর শুরু হয়েছে কি দিয়া? হারাম মাস দিয়া। মুহররম হারাম মাস, আবার বছর শেষ হয়েছে জিলহজ মাস হারাম মাস দিয়ে। এই কথাটা আল্লামা ইবনে রজব হাম্বলি, আমি প্রথমে এই নামটা আজকে আপনাদেরকে শোনাচ্ছি। ইবনে রজব হাম্বলি 700 হিজরির মানুষ, মানে আজ থেকে বহু আগের লোক। তিনি একটা কিতাব লিখেছেন লাতাইফুল মাআরিফ। এই কিতাবের কাজেই হচ্ছে বিভিন্ন দিবসের ফজিলত, মাসের ফজিলত, বছরের ফজিলত, সেই সম্পর্কে বর্ণিত হাদিস কোরআন নিয়ে আলোচনা করা। তো ইবনে রজব হাম্বলি লাতাইফুল মাআরিফ নামক কিতাবে হযরত হাসান বাসারি রহমতুল্লাহ আলাইহি থেকে একটা বর্ণনা এনেছেন। ওই যে কথাটা আমি শোনালাম, ইন্নাল্লাহা ইফতাতাহা সানাতা বিশাহরিন হারাম ওয়াখতাতামাহা বিশাহরিন হারাম, আল্লাহ তাআলা বছর শুরুও করলেন একটা হারাম মাস দিয়ে, বছর শেষও করলেন একটা কি মাস দিয়ে? হারাম মাস দিয়ে। বাহারহাল এতক্ষণের আলোচনা থেকে এটা স্পষ্ট হলো যে 4টা মাসকে খোদ আল্লাহ নিজেই সম্মানিত করেছেন, মর্যাদা সম্পন্ন করেছেন। তার মধ্যে একটা মাসের নাম হচ্ছে কি? মুহররম মাস। সম্মানিত হওয়ার প্রথম কারণ। দ্বিতীয় কারণ এই মাস মর্যাদা সম্পূর্ণ হওয়ার, সেটা হলো এই হাদিসে এসেছে, হাদিসটা তিরমিজিতে এসেছে। এক ব্যক্তি নবীজিকে জিজ্ঞাসা করলেন, আইয়ু সিয়াম আফদালু বাদা শাহরি রমাদান, রমজান মাসের পরে কোন মাসের রোজা সবচেয়ে উত্তম? নবীজি বললেন শাহরুল্লাহ আল মুহররম, আল্লাহর মাস মুহররম মাস। এই হাদিসে মুহররম মাসকে কার মাস বলা হয়েছে? যেই মাস আল্লাহর মাস হয় সেই মাস দামি না বেদামি? দামি হওয়ার আর এক কারণ। তাহলে একটা হলো আশহুরে হুরুম, আর একটা হলো এটা আল্লাহর মাস। কার মাস? যে কারণে মুহররম মাস হচ্ছে দামি মাস। কি মাস? দামি মাস। এবং একই সাথে আরও একটা কারণ, সেটা হলো রমজান মাসের পরে নফল রোজা রাখার ক্ষেত্রে সবচেয়ে উত্তম মাস হচ্ছে মুহররম মাস। এটাও মুহররম মাস উত্তম হওয়া, মর্যাদা সম্পূর্ণ হওয়ার একটা কারণ। 3 কারণে মুহররম দামি মাস। ভালো কথা, এই দামি মাসের কাজ কি? এখন করণীয় জায়গায় চলে আসলাম। এই দামি মাসের কাজ হলো 1 নম্বরে, যেটা একটু আগে আমি হাদিসটা শোনালাম, আরও একটা হাদিস শোনাই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন কুনতা সাইমান বাদা শাহরি রমাদান ফাসুমিল মুহররমা, রমজান মাসের পরে সবচেয়ে দামি মাসে তুমি যদি নফল আদায় করতে চাও তো সেটা হলো মুহররম মাস। কি মাস? তাহলে নবী আলাইহিস সালাম রমজানের পরে রোজার জন্য সবচেয়ে দামি মাস হিসাবে মুহররমকে উল্লেখ করলেন। তার মানে মুহররম মাসের মাসব্যাপী, মুহররম মাসের মাসব্যাপী একটা আমল হচ্ছে রোজা। কি? সুতরাং পুরো মাসে যতদূর সম্ভব রোজা রাখা, এটা হলো এই মাসের প্রথম কাজ। যদি পুরো মাস রোজা রাখা নাও যায়, অন্তত সোমবারগুলোতে, মঙ্গলবারগুলোতে এবং এই মাসের আইয়ামে 20 তথা 13, 14, 15 এগুলো তো আমরা কি করতে পারি? রোজা রাখতে পারি। বাহারহাল যত বেশি করা যায় রোজা রাখা এই মাসের প্রথম কাজ। এই মাসের দ্বিতীয় কাজ হচ্ছে নেক আমলকে বৃদ্ধি করা, বাড়ানো। কারণ যেহেতু মাসটা সম্মানিত মাস, সম্মানিত মাসে যত বেশি নেক আমল করা যায় তত ভালো, একদম পরিষ্কার কথা। 3 নম্বরে এই মাসগুলোতে আরও যে 3টা মাস আছে, সেই মাস সহ মুহররম মাস,
এগুলোতে নাফরমানি এবং জুলুম গোনাহে না জড়ানো। স্পষ্ট আল্লাহ তাআলা বলেছেন 4টা মাস হারাম, ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, এই মাসগুলোতে তোমরা তোমাদের উপরে জুলুম করবে না। মানুষ নিজেদের উপরে জুলুম করে গোনাহের মাধ্যমে, মানে গোনাহ করবে না। জুলুম করবে না মানে গোনাহ করবে না, এটাই কথা। তাহলে প্রথম করণীয় হচ্ছে রোজা, দ্বিতীয় করণীয় হচ্ছে নেক আমল বৃদ্ধি করা, তৃতীয় করণীয় হচ্ছে গোনাহ বর্জন করা। চতুর্থ আরেকটি করণীয় হচ্ছে, যেহেতু এই মাসের মধ্য দিয়ে একটা নতুন সন শুরু হতে যাচ্ছে, এজন্য যে হাদিসটা ওই যে লাতাইফুল মারিফ যে একটু আগে বললাম, ওই হাদিসে এসেছে যখন নতুন মাস নতুন বছর শুরু হতো, অর্থাৎ মুহররম মাস শুরু হতো, সাহাবায়ে কেরামরা একটা দোয়া বেশি বেশি করে করতেন, আল্লাহুম্মা আদখিলহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়া জিওয়ারিম মিনাশ শাইতান ওয়া রিদওয়ানিম মিনার রহমান। এটা বলা যায় এক ধরনের অঙ্গীকার, আল্লাহর কাছে ওয়াদা করা, হে আল্লাহ, আমার জীবনের বহু দিন, বহু সপ্তাহ, মাস এবং বছর কেটে গেছে নাফরমানিতে, আর আমি নাফরমানিতে থাকতে চাই না। আমি আর গুনাহের মধ্যে আমার জীবনকে বরবাদ করতে চাই না। জীবনের বিগত বছরগুলো যেমনে গেছে গেছে, অন্তত যেই বছর শুরু হয়েছে এই বছরটা যেন হয় আমার ঈমানের বছর, এটা যেন হয় শয়তানি ওয়াসওয়াসা থেকে মুক্ত থাকার বছর, এটা যেন হয় তোমার সন্তুষ্টি লাভের বছর। সেই তৌফিক তুমি আমাকে দান করো। এটা এক ধরনের অঙ্গীকার। এই দোয়াটা বেশি বেশি পড়া, আল্লাহুম্মা আদখিলহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়া জিওয়ারিম মিনাশ শাইতান ওয়া রিদওয়ানিম মিনার রহমান। এই হচ্ছে দোয়া। পুরো কোরআন এবং হাদিস ঘেটে এই 4টা করণীয় পাওয়া যায় মুহররম মাসে: রোজা, নেক আমল বৃদ্ধি করা, গুনাহ বর্জন করা এবং এই দোয়াটা পাঠ করা। কথা বুঝে আসছে কিনা? এবার আসুন এই মাসের বিশেষ যে দিনটা 10 তারিখ, যেটাকে আমরা আশুরা বলতেছি, আমি আপনাদেরকে প্রশ্ন করি, বলেন আশুরা মানে কি? আবার বলেন আশুরা মানে কি? আশুরা বলতে আমরা কাকে বুঝাই? মুহররম মাসের 10 তারিখে বুঝাই। এই কথাটা একদম হৃদয়ে গেঁথে নেবেন। আশুরা মানে মুহররমের 10 তারিখ। আবার বলেন আশুরা মানে? আশুরা মানে? এই কথাটা 2 বার রিপিট করলাম এই জন্য যে কোনোভাবেই যেন আমাদের হৃদয়ে এটা বদ্ধমূল না হয়। আশুরা মানেই কারবালা। আশুরা মানে কি? আশুরা মানে কারবালা না, আশুরা মানে মুহররমের 10 তারিখ। বলেন আশুরা মানে কি? মুহররমের 10 তারিখ। এই 10 তারিখে আমরা কি করব? আমি পয়েন্টে পয়েন্টে আসতেছি আলোচনাগুলোতে। এই 10 তারিখে আমরা কি করব বিশেষ করে? ভাই মুহররম মাসের 10 তারিখ, একটা হলো মুহররম মাস মাসব্যাপী রোজা, আর একটা হলো বিশেষ করে 10 তারিখে রোজা। তাহলে এই মাসের 10 তারিখ তথা আশুরার দিন সবচেয়ে বড় এবং প্রধান আমল হচ্ছে রোজা রাখা। কি করা? রোজা রাখা। এই দিনে রোজা রাখার ইতিহাসটা কখন শুরু হয়েছে, কিভাবে শুরু হয়েছে, খুব সংক্ষেপে শোনাচ্ছি, শোনেন, মুখস্থ রাখেন, মনে রাখেন। 2টা হাদিস শোনাই। একটা হাদিসের সাহাবী মানে বর্ণনাকারী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর। বলেন এক হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম কি? সবাই বলতেছেন না, নাম কি? আব্দুল্লাহ ইবনে ওমর। এই হাদিসটা সহিহ মুসলিম শরীফে এসেছে। আর একটা হাদিস, যেই হাদিসের বর্ণনাকারী সাহাবিয়ার নাম আয়েশা সিদ্দিকা। কে? ওই হাদিসটা সহিহ বুখারীতে এসেছে। তাহলে হাদিস কয়টা হলো? এক হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনে ওমর, সহিহ মুসলিমে আসা হাদিস। আর এক হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম আয়েশা সিদ্দিকা, সহিহ বুখারীর হাদিস। দোনো হাদিসের মফহুম কথা এক। সেটা হলো নবীজি হিজরতের আগে মক্কা থাকাকালীন মক্কার কাফেরেরা তারা আশুরার দিনে রোজা রাখত। কি রাখতো? আশুরার দিনে রোজা রাখত। তো যখন নবীজি তাদেরকে রোজা রাখতে দেখলেন, তো নবীজি নিজেও রোজা রাখতে শুরু করলেন। ওয়াসামা মাহুল মুসলিমুন, নবীজির প্রতি যারা ঈমান আনছেন তারাও রোজা রাখতে শুরু করলেন। এই যে ইসলামে প্রথম আশুরার দিনে রোজা শুরু হলো এখান থেকে। আশুরার দিনে রোজা আরো বহু আগে শুরু হয়েছে। ইসলামের নবী মুহাম্মদ শুরু করলেন এই যে মাত্র। কথাটা কি বুঝাইতে পারতেছি? আশুরার রোজা আরো বহু আগে শুরু হয়েছে। কত আগে শুরু হয়েছে আর একটু পরে স্পষ্ট হবে। এখন আপাতত ইসলামে এই প্রথম আশুরার রোজা ঢুকলো।
নবীজি রোজা রাখলেন, নবীজির সাথে সাহাবারা রোজা রাখলেন। কতদিন রোজা রাখলেন? হিজরত করা পর্যন্ত। কতদিন রোজা রাখলেন? স্পষ্ট হাদিসের বর্ণনা, ক্বাবলা আন ইফতারাজা সিয়ামু শাহরি রমাদান, রমজান মাসের রোজা ফরজ হওয়ার আগ পর্যন্ত। রমজান মাসের রোজা ফরজ হয়েছে হিজরতের দ্বিতীয় বছরে। নবীজি হিজরত করে মদিনায় গেছেন দ্বিতীয় বছর, মানে 17 মাস পরে রমজান মাসের রোজা ফার্স্ট ফরজ হয়। তো রমজান মাসের রোজা ফরজ হওয়ার আগে নবী এবং সাহাবারা আশুরার দিনে রোজা রাখতেন। নবীজি বলেন, যখন ফালাম্মা উফতিরিজা শাহরু রমাদান, যখন রমজান মাসের রোজা ফরজ হলো, শব্দগুলো খেয়াল করেন, রমজান মাসের রোজা যখন ফরজ হলো, তখন আশুরার দিনের ব্যাপারে নবীজি বললেন, হাজা ইয়াউমুন মিন আইয়াম, অন্যান্য দিনের মতো এই দিনটাও একটা দিন। অর্থাৎ এই দিনে রোজা রাখার আর আবশ্যকতা বাকি থাকলো না, এখন এটা ঐচ্ছিকে রূপান্তরিত হলো। মান শাআ সামা অমান শাআ তারাকা, কারো মন চাইলে রোজা রাখবে, কারো মন চাইলে রোজা না রাখবে। শব্দগুলো যদি খেয়াল করেন, একটা জিনিস বুঝে ফেলেছেন, রমজানের রোজা ফরজ হওয়ার আগে এই দিনে রোজা রেখেছেন। রমজান রোজা যখন ফরজ হলো, এই দিন ঐচ্ছিক হলো। তার মানে এতদিন এই দিনের রোজাটা তাহলে কি ছিল? রমজানের রোজা ফরজ হওয়ার পরও তো এই দিনের রোজা ঐচ্ছিক, তাহলে রমজানের রোজা ফরজ হওয়ার আগে তাহলে কি ছিল? এখন যদি ঐচ্ছিক হয়, আগে কি ছিল? এই জায়গার থেকে কিছু কিছু ওলামা ইকরাম বলেছেন, রমজান মাসের রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজাই ফরজ ছিল। যখন রমজানের রোজা ফরজ হয়েছে, তো আশুরার দিনের ফরজিয়াতটা রহিত হয়ে ওটা ঐচ্ছিকে চলে এসেছে। এখন চাইলে রাখবে, না চাইলে না রাখবে। কিছু কিছু ওলামাদের মত এটা, রমজানের রোজা ফরজ হওয়ার আগে এই দিনের রোজাটা ফরজ ছিল। আমি বলছি শব্দটা কিছু কিছু ওলামাদের মত। আচ্ছা, এখন রমজানের রোজা শুরু হলো, এই দিনের রোজা হচ্ছে। পরবর্তীতে আবার নবীজি দেখলেন, যে হাদিসটা সহিহ মুসলিমে এসেছে, ইহুদিরা ওখানে তো দেখেছিলেন মক্কার কাফেরেরা এই দিনে রোজা রাখতো। মদিনায় এসে তো আর মক্কার কাফের না, এখানে সব ইহুদি। দেখলেন ইহুদিরা তারা আবার এই দিনে রোজা রাখে। নবীজি তখন তাদেরকে জিজ্ঞাসা করলেন, ফাকালা লাহুম মা হাযা ইয়াউম, মা হাযাল ইয়াউম আল্লাযী তাসুমুনা ফীহি, আরে তোমরা এই দিনে রোজা রাখো কি কারণ? তারা উত্তরে বললেন, হাযা ইয়াউমুন আযীম, এটা একটা মহাদিবস, এটা একটা সম্মানী দিন। ফীহি আনজাল্লাহু মূসা ওয়া কওমা ওয়া ফীহি গাররাকা ফিরআউন ওয়া কওমা, এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন মূসা এবং মূসার সম্প্রদায়কে নাজাত দিয়েছেন ফিরআউনের কবল থেকে, আর অপরদিকে ফিরআউন এবং তার কওমকে সম্পূর্ণরূপে লোহিত সাগরে কি করেছেন? ডুবিয়ে মেরেছেন। এত বড় দুর্ধর্ষ বাহিনী থেকে লোহিত সাগরে রাস্তা বানানোর মাধ্যমে যে আল্লাহ মূসা আর মূসার সম্প্রদায়কে রক্ষা করলেন, মূসা আলাইহিস সালাম এরপরে শুকরান লিল্লাহ, আল্লাহর শুকর আদায় করতে গিয়ে রোজা রাখতে শুরু করলেন। তো ইহুদিরা ওই মূসার অনুসরণে তারাও ওই দিনে কি রাখে? রোজা রাখে। এবার নবী আলাইহিস সালাম বললেন, ঠিক আছে তোমরা ইহুদি, তোমাদের নবী মূসা, কিন্তু তোমরা মুখে বললো মূসার তো সব কিছুকে তোমরা মানো না। অন্যদিকে আমিও নবী, তিনিও নবী, আপনি মুসলমান আমি মুসলমান, সেই হিসেবে যদি একে অপরের মুসলমান ভাই হইতে পারে, তো নবীজিও নবী মূসাও নবী, তারা কি নবী ভাই হবে না? কথা মনে হয় বুঝলেন না। আমরা একে অপরের মুসলমান ভাই না? সমস্ত মুসলমান একে অপরের মুসলিম ভাই, এটা পরিষ্কার হাদিস। তো নবী রাসূলরা তারাও পরস্পরে নবী ভাই। তো নবীজি বললেন, উনি যেহেতু নবী ছিলেন, আমিও নবী, তো তার সাথে আমার সম্পর্কটা তোমাদের চেয়েও বেশি, অতএব আমি এই রোজা রাখার আরো বেশি হকদার। তো নবীজি নিজেও রোজা রাখলেন, ও আমারা বিসিয়ামিহি, সাহাবাদেরকে রোজা রাখার নির্দেশ দিলেন। কথা কি পরিষ্কার হলো? নবীজি নিজেও রোজা রাখতে শুরু করলেন, সাহাবাদেরকেও রোজা রাখার নির্দেশ দিলেন। আগে তো ঐচ্ছিক ছিল, এখন সুন্নত পর্যায়ে চলে আসলো, একটু গুরুত্ব পাইল। নবীজি যে নিজেও রোজা রাখতেন এর আরো প্রমাণ আছে। হযরত হাফসা, নবীজির আর একজন স্ত্রী, আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার একটা হাদিস তিরমিজি শরীফে এসেছে। তিনি বলেন, আরবাউন লাম ইয়াকুন ইয়াদআহুন্না রাসূলুল্লাহ, চারটা কাজ নবীজি কখনো ছাড়তেন না। কয়টা কাজ? চারটা কাজ নবীজি কখনো বাদ দিতেন না। একটা হলো জিলহজ মাসের প্রথম 9 দিনের রোজা, নবীজি ছাড়তেন না। আর একটা হলো প্রতি মাসে 13, 14, 15 আইয়ামে 20 রোজা নবীজি ছাড়তেন না।
আর একটা হলো আশুরার দিনের রোজা নবীজি ছাড়তেন না, আর একটা হলো ফজরের আগে 2 রাকাত সুন্নত নবীজি ছাড়তেন না। কটা হইল? এই 4 কাজ নবীজি কখনো ছাড়তেন না যেখানে আশুরার রোজা আছে, মানে নবীজি এই রোজা সবসময় থাকতেন। অপরদিকে আম্মা আয়েশা সিদ্দিকার হাদিস, সেখানে এসেছে নবীজি 5 ধরনের রোজা নিয়মিত রাখতেন। 1 জিলহজ মাসের প্রথম 9 দিনের রোজা, 2 প্রতি মাসের 3 দিনের রোজা, 4 আশুরার দিনের রোজা, 3 আশুরার দিনের রোজা, 4 সোমবারের রোজা, 5 বৃহস্পতিবারের দিনের রোজা। কয় ধরনের রোজা হলো? নবীজি সবসময় রাখতেন। অতএব এই সকল হাদিসের আলোকে এটা পরিষ্কার হলো নবীজি আশুরার দিনের রোজা রাখতেন, সাহাবারাও রাখতেন। শুধু সাহাবারা রাখতেন তা না, বরং সাহাবারা তাদের ছোট ছোট বাচ্চাদেরকেও পর্যন্ত এই রোজা রাখাতেন। অবাক হয়ে যাবেন, সহিহ মুসলিমের বর্ণনা এসেছে কত ছোট ছোট বাচ্চাদেরকে তারা তাগিদ দিতেন রোজার ব্যাপারে। মুসলিম শরীফের বর্ণনাটা হলো এমন, সাহাবা ইকরাম বলেন, কুন্না নাসুমুহু, আমরা তো আশুরার দিনে রোজা রাখি, ওয়া নুসাদিমু সিবিয়ানানা, আমাদের ছোট ছোট বাচ্চা ওদেরকেও রোজা রাখার তাগিদ দেই। নাজহাবু ইলাল মসজিদ, আমরা তাদেরকে মসজিদে নিয়ে যাই। এখন ছোট বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসলে অনেক অনেক ধরনের কথা বলে। ছোট বাচ্চা তো দুষ্টুমি একটু করবেই, তবে অবশ্যই বুঝমান ছিল হওয়া লাগবে। এমন বাচ্চা যে মসজিদে এসে পেশাব করে দিল, ওইরকম বাচ্চাকে মসজিদে আনা যাবে না। তো বাচ্চাদেরকে আমরা মসজিদে নিয়ে যাই, সাথে আমাদের থাকে আল-লুবা মিনাল আইহিল, তুলা এবং পশমের তৈরি খেলনা, আমরা সেটা সাথে নিয়ে যাই। ফালাম্মা বাকা আহাদুহুম আলা তাআম, যখন তাদের কেউ, ওই ছোট ছোট বাচ্চাগুলোর কেউ ক্ষুধার তাড়নায় কাঁদতে শুরু করে, আতাইনাহা ইয়াহু, ওই যে খেলনাটা, ওইটা তাদেরকে দিয়ে একটু বুঝ দেই। ইফতারি পর্যন্ত এইভাবে সময়টা কাটানোর চেষ্টা করি। আমি বলছি, খেলনা দিয়ে যেই বাচ্চাগুলোকে সান্ত্বনা দেওয়া যায়, এরা কি খুব বড়? ছোট। তার মানে রাসূল থেকে, সাহাবাদের থেকে, এমনকি কচি কাঁচা ছোট বাচ্চাদের থেকে পর্যন্ত যেটা প্রমাণিত হলো সেটা হলো এই দিনের রোজা। এই দিনের কি? রোজা। আর এই রোজার লাভ কি? হাদিসে এসেছে, তিরমিজির বর্ণনা, নবীজি বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানাতাল্লাতি ক্বাবলা, আশুরার দিনের রোজা আমি আশাবাদী, এর কারণে আল্লাহ বিগত 1 বছরের গুনাহের সগীরা মাফ করে দিবে। আচ্ছা, এখন কথা হলো, আর একটু কথা বললে শেষ হয়ে যায়, ইহুদিরাও কিন্তু এই দিনে রোজা রাখে, আমরাও এই দিনে রোজা রাখার ব্যাপারে নির্দেশিত হইলাম, নবীজিও রোজা রাখতেন। তাহলে ইহুদিদের সাথে তো আমাদের রোজা রাখার পদ্ধতিটা মিলে যাচ্ছে। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বললেন, যে হাদিসটা সহিহ ইবনে খুজাইমাতে এসেছে, নামটা বলেন তো কি? সহিহ ইবনে খুজাইমা। আবার বলেন সহিহ ইবনে খুজাইমা, এগুলো হাদিসের কিতাবের নাম। আমি সম্ভবত আরও একদিন আপনাদেরকে শুনিয়েছিলাম, যে সকল হাদিসের কিতাবের শুরুতে সহিহ শব্দ যোগ হয়। কি শব্দ? এটা একতার প্রমাণ যে এই কিতাবে আসা হাদিসগুলো সহিহ। যেমন বুখারীর আগে কি শব্দ আছে? সহিহ বুখারী। মুসলিমের আগে কি আছে? সহিহ মুসলিম। ইবনে হিব্বানের আগে কি আছে? সহিহ ইবনে হিব্বান। এরকম ইবনে খুজাইমার আগেও কি আছে? সহিহ ইবনে খুজাইমা। সেখানকার একটা হাদিস বোঝা গেল হাদিসটা সহিহ। নবীজি বলেন, সুমু ইয়াউমা আশুরা, তোমরা আশুরার দিনে রোজা রাখবে। আবার একই সাথে খালিফুল ইহুদা, ইহুদিদের বিরুদ্ধাচারণ করবে। সেটা কিভাবে? তারাও এই দিনে রোজা রাখে, আমাদেরকে এই দিনে রোজা রাখতে বলা হলো, একই সাথে তাদের বিরুদ্ধাচারণ করতে বলা হলো। পদ্ধতিটা নবীজি নিজেই শিখিয়ে দিলেন, সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বাদাহু ইয়াওমান, তোমরা আশুরার দিনের সাথে তার আগের একটা দিন যোগ করবে, আশুরার দিনের সাথে পরের একটা দিন যোগ করবে। হয়তো আগের দিন যোগ করে 2 দিন, অথবা পরের দিন যোগ করে 2 দিন। তাহলে ওরা রোজা রাখবে একদিন, শুধু 10 তারিখ, তোমরা রোজা রাখবে 10/9 কিংবা 10/11, 2 দিন। তাহলে কি হলো? রোজাও রাখা হলো, একই সাথে তাদের পদ্ধতির সাথে বিরুদ্ধাচারণও হলো। এটা কি বুঝে আসছে? সেই হিসেবে আগামীকাল শনিবার, এরপরে রবিবার, 2 দিন রোজা রাখতে হয়, অথবা রবিবার এবং সোমবার, এই 2 দিন রোজা রাখতে হয়। আমি আপনাদেরকে যেটা পরামর্শ দিব, যারা রোজা রাখবেন, আল্লাহ যাদেরকে তৌফিক দিবেন, সবার রোজা রাখা উচিত। শনিবার রবিবার না হয়ে রবিবার সোমবার হইলে ভালো। কি হইলে ভালো? রবিবার সোমবার হইলে ভালো। এই জন্য ভালো যে রবিবার তো আশুরা হিসাবে, সোমবার ওই যে একটা হাদিস শোনালাম,
নবীজি 5 ধরনের রোজা রাখতেন, তার মধ্যে সোমবারের দিন একটা আছে। অন্তত এই ওসিলায় হলো নবীজির সুন্নাহের কি হোক, অনুসরণ হোক। তাহলে একদিক থেকে আশুরা রোজা আদায় হবে, অন্যদিক থেকে নবীজির নিয়মিত সোমবারের রোজা রাখার ওই আদর্শর কি হবে, অনুসরণ হবে। তাহলে শনি রবি না হয়ে রবি সোম হলে কি ভালো, কথা কি বুঝে আসছে? তাহলে এতক্ষণের আলোচনা থেকে এটা পরিষ্কার হলো, আশুরার দিনের করণীয় হচ্ছে কি রাখা, রোজা রাখা। আশুরার দিনের করণীয় কি, রোজা রাখা। সর্বোচ্চ আর একটা আমল পাওয়া যায়, সেটা হলো যেটা তিরমিজির বর্ণনায় এসেছে। নবীজি বলেন, কেউ যদি রমজানের বাইরে রোজা রাখতে চায় সেজন্য মুহররম মাসে রোজা রাখে। কেন? এই মাসে ফিহি ইয়াউমুন ইয়াতুবু ফিহি আলা কওমি, এই মাসে একটা দিন আছে যেই দিনে আল্লাহ তাআলা বান্দাদেরকে ক্ষমা করে দেন, তাদের তওবা কবুল করেন এবং ভবিষ্যতেও তওবা কবুল করবেন। এবার আপনারাই বলেন, এই মাসের একদিন যেই দিনে আল্লাহ তাআলা তওবা কবুল করেছেন, সামনে করবেন বলিয়া বলেছেন, সেটা কোন দিন? পরিষ্কার কথা, আশুরার দিন। তাহলে এই হাদিস থেকে যদি আপনি টেনে আনতে চান, তাহলে রোজার সাথে তাওবার ব্যাপারটা কি করতে পারেন, যোগ করতে পারেন। তাওবা তো সব সময় ভালো। তাহলে এই দিনের করণীয় 1 নম্বরে রোজা, সাথে যোগ করা যেতে পারে তাওবা। এবং তাওবা সব সময়ের কাজ, প্রতিদিনের কাজ। একটা মানুষ গুনাহ করার পরে আল্লাহ তাআলা তওবার রাস্তাকে এত সহজ করে দিয়েছেন যে আল্লাহ চায় না কোনো বান্দা গুনাহ করার পরে গুনার উপরে থাকুক। একটা জায়গা এখানে পরিষ্কার করে দেই, আমি শেষ করে দিচ্ছি আলোচনা। সেটা হলো, দেখেন মুমিন বান্দা তাদের থেকে গুনাহ হতে পারে, খুব ভালো করে শুনেন, গুনাহ হইতে পারে, এটা অপরাধ না যদি গুনার পরে তওবা হয়। গুনাহটা অপরাধ না। অপরাধ কি? একটা গুনাহ বারবার করা, গুনাহের ওপরে অটল থাকা, মানে গুনাহ নিয়ে চলা। বুঝেন নাই কথা? একটা গুনাহ বারবার করা কিংবা একটা গুনাহের ওপরে দিনের পর দিন পার করা, এই দুইটা হচ্ছে মারাত্মক অপরাধ। গুনাহ অপরাধ না, কারণ গুনাহের পরে কেউ তওবা করলে ওই বান্দার মর্যাদা বরং আগের থেকেও বেড়ে যায়, আগের থেকেও বেড়ে যায়। এজন্য তো অসংখ্য হাদিস আয়াত দ্বারা আল্লাহ তাআলা উদ্বুদ্ধ করছে, আরে গুনাহ করতে করতে শেষ হয়ে গেছো, তওবা করে এখন মাফ করে দিচ্ছি, সময় নাই, কিচ্ছু নাই, দিন রাত দুপুর সকাল সন্ধ্যা যখন মন চায় গুনাহ হয়েছে তওবা করে মাফ করে দিচ্ছি। তাহলে তওবার এতটা সুযোগ আল্লাহ দেওয়ার পরেও যদি কেউ গুনাহ করার পরে ফিরে না আসে, এটা হলো মারাত্মক ধরনের অপরাধ। তওবা না করেই কেউ যদি মারা যায়, ওই বেটার অবস্থা খারাপ, কারণ তো ফিরে আসার সুযোগ ছিল এবং মৃত্যুর আগ পর্যন্ত এই সুযোগটা আছে। মৃত্যু কবে আমরা কি জানি? আমার আজকে মৃত্যু হতে পারে, কালকে মৃত্যু হতে পারে। তার মানে আমাদের জীবনের প্রত্যেকটা দিন হতে পারে মৃত্যুর দিন। তার মানে প্রতিটা সময় হচ্ছে তওবার সময়। আমার যখন গুনাহ হয়েছে তখন সঙ্গে সঙ্গে আমি কি করব? ওই গুনাহ থেকে ফিরে আসব। আমাদের সমাজে এরকম বহু গুনাহ আছে, আমি জানি এটা গুনাহ, এরপরও সেটার উপর আমার দিনের পর দিন পার হয়ে যাচ্ছে। একটা উদাহরণ দেব, আপনারা মনে কষ্ট নেবেন না। আপনাদের কষ্ট দেওয়া তো আমার উদ্দেশ্য না, আপনাদেরকে লজ্জিত করাও আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হলো আপনারা ফিরে আসেন, জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে আসেন। যেমন একটা উদাহরণ যদি দেই, মনে করেন দাড়ি রাখাটা ওয়াজিব। বলেন তো দাড়ি রাখা কি? এটা নবীজির সুন্নাহ, নবীজির আদর্শ, এটা বিধানগতভাবে ওয়াজিব, আদর্শ নবীজির, এই জন্য সুন্নাহ বলা হয়। এটার বিধান সুন্নত না, বিধান ওয়াজিব। আমি জানি দাড়ি রাখা ওয়াজিব, দাড়ি না রাখলে অনবরত গুনাহ হয়। তার মানে আমার এলেম হইল, আমার জানা হইল যে এটা গুনাহ। এটা জানার পরেও আমি এই গুনাহের উপরে দিনের পর দিন পার করে যাচ্ছি। বলুন এটা কি হইল? মারাত্মক ধরনের অপরাধ হইল না? হইল না। আমি বুঝে ফেলেছি এটা গুনাহ, বাস এখন ফিরে আসি। বিগত দিনের আপনি মনে করেন 20 বছর দাড়ি না রেখে কাটাইছেন, কোনো আপত্তি নেই, আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু আপনি এই যে দিনের পর দিন পার করে যাচ্ছেন, আল্লাহ না করুক যদি আপনার দাড়ি রাখার তৌফিক না হয় আর ওই অবস্থায় যদি মরণ হয়ে যায়, আল্লাহ তাআলা যদি বলে এই বান্দা 20টা বছর পার করাইছো, তোমার দাড়ি বাজাইছে যখন, তখন থেকে 20 বছর পার করাইছো, 20 বছরের প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত তোমার ফিরে আসার সুযোগ আমি খোলা রেখেছিলাম, ফিরে আসো নাই, আজকে তোমার মাফের কোনো সুযোগ নাই। কোন অজুহাত দিয়ে সেখানে পার পাওয়া যাবে বলেন? কোনো সুযোগ আছে? আল্লাহ তাআলা অপরাধী যত বড় অপরাধ করুক তার জন্য ফিরে আসার পথটা খোলা রেখেছেন। যখন অপরাধী ফিরে আসে না, সেটা মারাত্মক অপরাধ হয়ে যায়। একজন ছাত্র ওস্তাদের সাথে বেয়াদবি করছে, বেয়াদবি, বৈঠক বসলো, তাকে বলা হলো ঠিক আছে ক্ষমা চাও,
তোমাকে ওস্তাদ ক্ষমা করে, ওস্তাদ বলতে ঠিক আছে বাবা বলো, কিন্তু দেখা গেল সে ওস্তাদের সামনে ক্ষমা চাবে না। আপনারাই তো এখন বলবেন এই বেটা, এই ছাত্র ইতিপূর্বে বেয়াদবি করিয়া যতটা না বেয়াদব সাজছে, ক্ষমা না আছে তার চেয়ে বড় বেয়াদব সাজছে, কারণ তার তো ওই অপরাধ থেকে বের হয়ে আসে একটা পথ খুলে দেওয়া হলো, এরপরও ফিরে না আসা মানে এই বেটা ঘাটতারা, এ মারাত্মক অপরাধী, এর মধ্যে অপরাধের পূর্বণতা আছে, সে ফিরে আসতেছে না। ওটা হঠাৎ অপরাধ হয় না, এবার জেনে শুনে অপরাধ হয়েছে, এটাই তো হইল নাকি? তো এরকমেরই কাহিনী, গোনার উপরে থাকা যাবে না, গোনার থেকে কি করতে হবে? ফিরে আসতে হবে। তো যেই কথাটা বলতেছিলাম সেটা হলো মুহররম মাসের 10 তারিখের কাজ হলো রোজা রাখা, তওবা করা, এই হচ্ছে করণীয়। এর বাহিরে অন্য কোনো করণীয় কোরআন হাদিস দ্বারা পাওয়া যায় না। সুতরাং এই দিনটাকে কেন্দ্র করে মসজিদ আলোকসজ্জা করা, লাইটিং করা, কিংবা মিষ্টান্ন বিতরণ করা, মিলাদ মাহফিল করা, বাড়তি আলাদা আবার আলোচনার কি করা ব্যবস্থাপনা করা, তাজিয়া মিছিল বের করা, হাই হোসেন বলিয়া মাতম করা, নিজের শরীরে আঘাত করা, কবরস্থানে গিয়ে মোমবাতি জ্বালানো, মাজারে চাদর উঠানো, এই সবগুলো হচ্ছে খোরাফাত, মন গড়া প্রথা, ইসলামের সাথে সামান্যতম ন্যূনতম কোনো সম্পৃক্ততা নাই। এটা কোথাও কোনো সময় সাহাবাদের মধ্যে, তাবেদের মধ্যে এগুলো ছিল না। এগুলোর পিছনে মূল কারণ কি জানেন? যদি সময় দেন আর 2 মিনিটে আর একটা বিষয় পরিষ্কার করে দিই। এটার পিছনে মূল কারণ হলো আমরা আজকে আশুরাকে কারবালা বানায় ফেলেছি। কি বানায় ফেলছি? কারবালা। যে কারণে এই বিষয়গুলো সামনে চলে এসেছে। অথচ পরিষ্কার কথা, আশুরা কারবালা নয়, বরং মুহররম মাসের এই 10 তারিখে ঐতিহাসিক বহু ঘটনা ঘটেছে। কারবালাও ওই ঘটনার একটি ঘটনা। যেমন এই দিনে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, ফেরেশতাদেরকে বললেন সেজদা করো, এটা এই দিনের ঘটনা। ঠিক এমনিভাবে হযরত নূহ আলাইহিস সালামের সময় প্লাবন হলো, নৌকায় যারা ছিল তারা জুদি পাহাড়ে অবস্থান করলেন, পরিত্রাণ পেলেন, সেটাও ছিল এই দিনের কথা। নমরুদের আগুনে হযরত ইব্রাহিমকে নিক্ষেপ করা হয়েছিল, মুক্তি যেদিন পেয়েছিলেন সেটা ছিল এই দিনের কথা। মূসা এবং মূসার কওম নাজাত পেয়েছিলেন এই দিনের কথা। ফিরআউন তার সদল বলে সাগরে নিমজ্জিত হয়ে একদম ধ্বংস হয়ে গেছে, এই দিনের কথা। এরকম বহু অসংখ্য অগণিত ঘটনা এই দিনে ঘটেছে। সেরকমের একটা ঘটনা কারবালার ঘটনাও। তাহলে আশুরা মানে কারবালা না। কারবালার কারণে আশুরার দিনের মর্যাদা আসে নাই, এটা বহু আগ থেকে মর্যাদা সম্পূর্ণ। রসুলের জামানাতেও এটা মর্যাদা সম্পূর্ণ, অথচ তখন কারবালা হয় নাই, 61 হিজরিতে হয়েছে। বরং ওই যে নূহের কথা বললাম, যখন নূহ আলাইহিস সালাম জুদি পাহাড়ে তার নৌকাটা অবতরণ করলো, তখন তিনি রোজা রেখেছিলেন এই দিনে। তাহলে আশুরার দিনের এই রোজার শুরু তো হয়েছে নূহ আলাইহিস সালাম থেকে, ইসলামী শুরু হয়েছে মুহাম্মদের মাক্কি জীবনে থেকে। তাহলে কত হাজার হাজার বছর আগ থেকে এই দিন বৈশিষ্ট্য সম্পূর্ণ, এই দিন মর্যাদা সম্পূর্ণ, তাৎপর্যপূর্ণ, এবং এই দিনে রোজা চলে আসছে। বরং এই দিনে কারবালার ঘটনাটা ঘটে, কারবালা একটা বাড়তি আরও কি পেয়েছে, একটা ঐতিহাসিক একটা স্থান পেয়েছে। যদিও এমনিও কারবালার ঘটনা এটা ঐতিহাসিক ঘটনা, অত্যন্ত হৃদয় বিদারক একটা ঘটনা। কিন্তু আমরা যদি এই দিনকে কেন্দ্র করে শুধু কারবালার ঘটনাকেই মঞ্চস্থ করতে থাকি, আমি বলি ভাই, আপনাদের কাছে হয়তো খুব কঠিন মনে হবে আমার এই কথাটা, কঠিন মনে হইলেও আমি বলছি, কারবালার ঘটনা এটা মারাত্মক স্পর্শকাতর একটা বিষয়। আপনি যদি এটা পড়তে যান তাহলে কোনো একদিকে আপনার ঝুঁকে পড়ার সম্ভাবনা আছে, পরিশেষে আপনার ইমানটাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। কিভাবে দেখেন, কারবালা কিন্তু শুধু কারবালার ঘটনা না। কারবালায় গেলেন আর এরকম ঘটনা ঘটলো, কারবালা শুধু কারবালা কেন্দ্রিক না, বরং কারবালার ঘটনার পেছনে একটা লম্বা ইতিহাস আছে। বরং 30 বছরের শেষ ফাইনাল হলো কারবালা। এই কারবালার ঘটনার শুরুটা হয়েছিল হযরত ওসমান শহীদ হওয়ার মধ্য দিয়ে। এটা চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটেছে হযরত হোসেন রাদিয়াল্লাহু আনহুর কারবালায় শহীদ হওয়ার মধ্য দিয়ে। এটা 30 বছরের ইতিহাস। সাবাই চক্ররা ইসলামকে ধ্বংস করার জন্য বহু রকমের ষড়যন্ত্র করেছিলেন। তাদের সর্বশেষ সবচেয়ে বড় আকারে যে ষড়যন্ত্র প্রকাশ পেয়েছে সেটা হলো কারবালার ঘটনা। এটা ছিল সম্পূর্ণ একটা ষড়যন্ত্র, হযরত হোসেনকে নিয়ে ষড়যন্ত্র করা হয়েছে। এখন এই ঘটনা বলতে গিয়ে ইতিহাস বিকৃত হয়ে যায়। হয় বলতে ওই সাবাই চক্ররা, ইহুদিরা, তারা কিন্তু থেমেছিল না। তখন তো তারা ক্ষতি করেছে, পরিশেষে কারবালার ইতিহাস লিখতে গিয়ে আবার তারা কখনো হযরত হোসেনকে ভালোবাসার সেই সুযোগটাকে সামনে এনে তারা ক্ষতি করার চেষ্টা করেছে। কিভাবে, আমি একটা কথা বলি দেখেন,
আপনারা যদি কারবালার ঘটনা পড়তেই যান, দেখবেন আপনার মধ্যে যেটা আসবে, হোসেনের ভালোবাসা আপনার ভিতরে জেগে উঠবে। আরে ভাই, এমনিতেও তো আমাদের হৃদয়ে হোসেনের একবার আগাগোড়া ভালোবাসা দিয়ে ভরা আমাদের হৃদয়। কি বলেন? আমাদের হৃদয়ে প্রতিটি ইঞ্চি ইঞ্চি কার ভালোবাসা আছে, হোসেনের ভালোবাসা আছে। কিন্তু ওখানে যখন আপনি গল্প করতে যাবেন, দেখবেন এমনভাবে গল্পটাকে তুলে ধরা হয়েছে, বলা হয়েছে হযরত হোসেনের এটা জেহাদ ছিল। কি ছিল? ইয়েজিদের বিরুদ্ধে জেহাদ ছিল। অসংখ্য বইয়ে এটা লিখেছে। স্পষ্ট কথা শুনে রাখবেন, হযরত হোসেনের সেদিনের ওটা জেহাদ ছিল না। বলেন, কি ছিল না? এবার আসেন কেন ছিল না বলি। জেহাদ মানে যুদ্ধ, তাই না? সেদিন হযরত হোসেন তিনি যে গেছেন, হোসেনের সাথে তার শুধু পরিবারের লোকরাই ছিল, কচিকাঁচা ছোট কোলের বাচ্চারাও ছিল, নারীরা ছিল, সবাই আহলে বাইতরা ছিল। যদি হযরত হোসেনের এটা জেহাদ ছিল ইয়াজিদের বিরুদ্ধে, তাহলে তার এই জেহাদি কার্যক্রমে কেন সেই সময় থাকা অসংখ্য অগণিত সাহাবাদের মধ্যে কেউ সংযুক্ত হলেন না? আপনি একটা ইতিহাস আমাকে দেখান যে হযরত হোসেন রাদিয়াল্লাহু আনহুর সাথে আহলে বাইত ছাড়া আরও কোনো সাহাবারা যুক্ত হয়েছিলেন। বরং অন্যান্য সাহাবারা নিরলস চেষ্টা করে গেছে হযরত হোসেনকে বিরত রাখা। তারা বুঝতেছিল এটা একটা মারাত্মক ষড়যন্ত্র হচ্ছে। যদি এখন তারপর আপনি বলতে যান জেহাদ, তাহলে সেই সময় এই জেহাদটা কেবল হযরত হোসেন করলেন। ভালো কথা, জেহাদ ভালো, হযরত হোসেনকে ভালোবাসা হচ্ছে, কিন্তু হযরত হোসেনকে ভালোবাসতে গিয়ে বাকি আরও যে অনেকগুলো সাহাবা তখন জীবিত ছিলেন, তাদের ব্যাপারে কি হচ্ছে? এই কথাটা বলা হচ্ছে না যে তারা জেহাদ ছেড়ে দিয়েছিলেন। তো যেটা দরকার, মানে জেহাদের দরকার বিদায় হযরত হোসেন রাদিয়াল্লাহু আনহু জেহাদ করেছেন, তো সেই সময় বাকি সাহাবারা জেহাদ থেকে বিরত ছিলেন। তো তারা জেহাদ পরিত্যাগ করেছেন, এই তকমাটা তাদের গায়ে লাগতেছে কিনা? বুঝেন নাই কথা? হযরত হোসেন রাদিয়াল্লাহু আনহুকে আমরা ভালোবাসতেছি ঠিক, কিন্তু বাকি সাহাবাদের উপরে কি করলো এটা? দুই, আবার কেউ বলবে এটা ছিল রাজতন্ত্রের বিরুদ্ধে গণতন্ত্রের লড়াই। বিষয়টা ওই রকমও ছিল না। তিন, আবার বলা হয় এটা হলো এজিদের দুঃশাসনের বিরুদ্ধে ছিল তার সংগ্রাম। আরে যেদিন প্রথম এজিদ ক্ষমতায় বসলেন, সেদিন থেকে তো হযরত হোসেন তাকে মেনে নেয়নি, তাহলে তার জুলুমটা প্রকাশ হইল কখন? যখন সে গেলেন, অবস্থা বেগতিক দেখলেন, কুফার লোকরা তার সাথে প্রতারণা করলো, বারবার তাকে ডাকছে, বস্তায় বস্তায় চিঠি পাঠাইছে। তাদের নিমন্ত্রণে মূলত হযরত হোসেন গিয়েছিলেন, যুদ্ধ ছিল না উদ্দেশ্য। প্রমাণ, যখন তাকে আটকানো হলো, তিনি প্রস্তাব দিয়েছেন আমাকে আবার ফেরত যাওয়ার অনুমতি দেওয়া হোক, আমি যেখান থেকে এসেছি সেখানে যাব, আমি যুদ্ধের জন্য আসিনি। তাহলে যুদ্ধের জন্য গেলে, জেহাদের জন্য গেলে, সেই জেহাদ থেকে আবার ফিরে আসে কেমন করে? তাহলে একদিক থেকে হযরত হোসেনের পক্ষপাতিত্ব করতে গিয়ে রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যান্য সাহাবাদেরকে জর্জরিত করা হয়েছে, অন্যদিক থেকে ইয়াজিদকে ভিলেনের জায়গায় রেখে তাকে আপনি কি বলবেন বলেন, সেটা নিয়ে আমার মাথা ব্যথা নাই। কিন্তু বিষয়টাকে টেনে নিয়ে যাওয়া হয় হযরত মুআবিয়া পর্যন্ত। কে পর্যন্ত? স্পষ্ট কথা মনে রাখবেন, আপনার ভিতরে যদি হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে সামান্য কোনো বিদ্বেষী মনোভাব তৈরি হয়, আপনি মনে করতে পারেন আপনার ইমানের সন্দেহ তৈরি হয়েছে, আপনার ইমান নড়বড় হয়ে গেছে। হযরত মুআবিয়া একজন মহান সাহাবী, তার ব্যাপারে সামান্যতম কোনো বিদ্বেষী মনোভাব রাখা যাবে না। হযরত আলী, হযরত হোসেন মহান সাহাবী, কোনো বিদ্বেষ রাখা যাবে না। আমরা হযরত হোসেনকেও ভালোবাসি, আমরা হযরত মুআবিয়াকেও ভালোবাসি। আমরা দিন শেষে এটাও বলতে চাই, এটা একটা মারাত্মক ষড়যন্ত্র ছিল, যেই ষড়যন্ত্রের মধ্যে হযরত হোসেন পড়ে গিয়েছিলেন। যেমন ইতিপূর্বে হযরত হাসান, ইতিপূর্বে হযরত আলী তাদের ষড়যন্ত্রের শিকার হয়ে শহীদ হয়েছিলেন। কথা পরিষ্কার? তাহলে আশুরা মানে কারবালা নয়, আশুরা মানে মুহররমের 10 তারিখ। কোরআন সুন্নাহ থেকে যেটা করণীয় আমরা পাইলাম সেটাই করব, এর বাহিরে আলাদা কোনো কিছু করা মানে এটা হলো ইসলামের নামে অনিসলামিক কোনো কাজ করা। আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বোঝার, আমল করার তৌফিক দান করেন।